তো এটা হচ্ছে আমাদের ব্রিজ অফ কুইন শিলং এয়ারপোর্ট, এখানে আমরা ল্যান্ড করেছি। এখন মাত্র 50 মিনিটে চলে আসলাম গুয়াহাটি টু শিলং। আমি একটা 1250টা রুম দেখাচ্ছি, যেটা 3 জনে আমাদের 416 টাকা করে পড়েছে গাইস। হ্যাঁ ঠিকই শুনছে, 416 টাকা। ওয়ান্ডারফুল রুম আমার মতে। এটাতে 3 জন আরামসে থাকা যায়। খাসি ফ্যামিলিদের হাতের তৈরির কাজ, ঠিক আছে, মাদুরের কাজ দেখতে পাচ্ছেন, বাঁশের কাজ অসাধারণ। মেঘালয়ে আসার জন্য 3 রকম রুট আছে। একটা হচ্ছে বাই রোডে আসতে পারো, তোমরা বাই ফ্লাইটে আসতে পারো, কিংবা বাই ট্রেনে আসতে পারো। বাই ফ্লাইটে আসতে গেলে কলকাতা থেকে শিলংয়ের জন্য ডাইরেক্ট ফ্লাইট রয়েছে, স্পাইস জেট, ইন্ডিগো, যে কোনো সুবিধা নিতে পারো। 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে পৌঁছে যাবে তোমরা শিলংয়ে। শিলং এয়ারপোর্ট থেকে তোমরা যে কোনো ট্যাক্সি নিয়ে চলে যেতে পারো, তোমার 30 কিলোমিটার মধ্যেই মেন সিটিতে পৌঁছে যেতে পারো, যেটা প্রতিজন 500 টাকা করে নেয় ওরা। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে 2টো ট্রেন ছাড়ে, একটা হচ্ছে রায়গড় এক্সপ্রেস, একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। আরেকটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটা হচ্ছে গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। আরেকটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, সেটা হচ্ছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রত্যেকটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পারো কখন টাইম। আর বাকিটা তোমার আইআরসিটিসির ওয়েবসাইটে দেখে নেবে টিকিটের প্রাইসগুলো। তো আরেকটা হচ্ছে বাই বাস কিংবা বাই রোড, যারা বাইকে ট্রিপ করছো কিংবা বাসে ট্রাভেল করছো তারাও আসতে পারো। গুয়াহাটি থেকে তোমরা আরামসে চলে যেতে পারো। এবার আমি যদি বলি ট্রেনে, তাহলে সরাইঘাট এক্সপ্রেস বেস্ট ট্রেন। ওই ট্রেনটা নর্থ ইস্টে সেটা রাজধানী বলে, মানে এত ফাস্ট ট্রেন। আমি ট্রাভেল করেছি, তোমরা ভিডিওটা দেখতে পারো, উপর আই বাটনে দিয়ে দেবো। দারুণ ট্রেন। সরাইঘাট এক্সপ্রেস যদি তোমরা আসো তাহলে গুয়াহাটি থেকে ডাইরেক্ট ট্যাক্সিতে তোমরা চলে যেতে পারো শিলংয়ে, ঠিক আছে। এবং আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, গুয়াহাটি থেকে শিলংয়ের জন্য ফ্লাইট নিয়েছিলাম। এয়ারলাইন্স ফ্লাইটগুলো নর্থ ইস্টের মধ্যে খুব চিপেস্ট, মানে রানওয়েতে করে, মানে খুব চিপেস্টে তুমি প্রাইসে তুমি আরামসে ভ্রমণ করতে পারো। এখান থেকে মেঘালয় যে শিলং আছে, এখান থেকে অরুণাচল প্রদেশ, এখান থেকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড যেতে পারো। এই এয়ারলাইন্স এয়ারের ভাড়া 500, 350 টাকা, 150 টাকাও ফ্লাইট আমি দেখেছি। তো আমরা 850 টাকা পেয়েছিলাম। সেই ভিডিওটা আই বাটনে দেবো, দেখে নিতে পারো। তো আমরা বর্তমানে এখন গুয়াহাটি থেকে শিলংয়ে পৌঁছে গেছি। সেই এয়ারপোর্ট থেকে ভিডিওটা স্টার্ট হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। থ্যাংক ইউ ম্যাম। বোর্ডিং পাস, ওকে। तो फाइनली আমরা নেমে পড়েছি শিলং। এই এয়ারपोर्ट का नाम क्या है सर? बड़ापानी एयरपोर्ट। बड़ापानी। अच्छा, এয়ারপোর্টের নাম হচ্ছে বড়াপানি এয়ারপোর্ট শিলং। স্যার সঙ্গে দেখা হলো। স্যার ওই সামনে থেকে একটা ছবি তোলা যায় সামনে? হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এয়ারলাইন্স এয়ারে। বেশ অপূর্ব দৃশ্য বস, অপূর্ব দৃশ্য। কিছু ফটোগ্রাফ ক্লিক করবো আমরা, সেগুলো দেখতে গেলে, এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখতে গেলে আপনার ইনস্টাগ্রামে চলে আসতে হবে, ট্রাভেল ব্লগ অভিষেক, সেই পেজে আপনি ফলো করবো। বাট ফার্স্ট টাইম দেখো, শুধু জাস্ট অ্যামেজিং। ক্যাপ্টেন আমাদের বলছে থ্যাংক ইউ, সেফ জার্নি, থ্যাংক ইউ। দারুণ এক্সপিরিয়েন্স, আমাদের সেফটিভাবে নিয়ে আসছে। এই হচ্ছে এয়ারপোর্ট শিলংয়ের, খুব ছোট এয়ারপোর্ট আর কি, বাট ঠিকঠাক দারুণ। তো এটা হচ্ছে আমাদের ব্রিজ অফ কুইন শিলং এয়ারপোর্ট, যেখানে আমরা ল্যান্ড করেছি। এখন মাত্র 50 মিনিটে চলে আসলাম গুয়াহাটি টু শিলং। তো শিলং এয়ারপোর্ট থেকে এখন আমরা একটা ট্যাক্সি হায়ার করেছি, কিছু উপায় নেই, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও আমরা কোনো বাস কিছু সার্ভিস পাইনি। তো এখানে সাড্ডা বলে একটা অ্যাসোসিয়েশন আছে, মানে ট্যাক্সি সার্ভিস, এটাই বুক করতে হবে আপনাদেরকে। এখানে যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে কোনো অপশন নেই। বন্ধুরা, মোটামুটি আমরা শিলং এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। আমাদের একটা যে বললাম গাড়ি হায়ার করেছি, তো গাড়িটা আমাদের পুলিশ বাজার পৌঁছে দেবে। ওইখান থেকে আজকের কি প্ল্যান করবো দেখি। আজকে শিলংটা ঘোরানোর ইচ্ছা আছে আপনাদের, কারণ আজকে দাউকি যেতে পারবো না। কালকে সকাল সকাল এখানে দাউকিতে কিছু গভর্নমেন্ট বাস আছে, ওইটা করে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করবো কম খরচে কীভাবে দাউকি যাওয়া যায়। ওকে, আর আগের ভিডিওটা যেটা দেখলেন, ফ্লাইটের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম যদি ট্রাভেল ফ্লাইটের জার্নি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আর মোটামুটি মেঘালয়তে সেকেন্ড টাইম এসে দারুণ লাগছে। প্রথমবার যখন এসেছিলাম হিচেকিং করতে করতে পোদের ছাল উঠে গেছিলো, বাট এখন একটু আরাম করে যাচ্ছি আর কি। যাক, এইবারের অভিজ্ঞতাটা তোমাদেরকে আলাদাভাবে শো করবো, দারুণভাবে শো করবো। সেটা জানি যে মেঘালয় আলাদা একটা ভালোবাসা আছে এখানে মানুষের, খাসি ফ্যামিলিদের আবার ভালোবাসাতে দারুণ লেগেছিলো। আবার এই টাইম দেখবো ওদের
লোকাল মানুষের সঙ্গে কথা বলে দেখবো, ওখানকার লোকাল কালচার তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। আমি তো বলতে ভুলে গেছি, আমরা যে ট্যাক্সিটা বুক করেছি এটা কিন্তু প্রতিজন মানে 3 জন আছি, সবার কিন্তু 500 টাকা করে লেগেছে যদি এয়ারপোর্ট থেকে যেতে চান। আর বাইরের প্রাকৃতিক দৃশ্য, আহা মনোরম দৃশ্য, কি সুন্দর না লাগছে। গুয়াহাটি থেকে শিলং কিন্তু তোমরা ট্যাক্সি করে আসতে পারো, ঠিক আছে, ওই মাথা পিছু 300 টাকা করে নেয় শুনেছি। আর যদি তোমার টাটা সুমোগুলি তোর আসো শেয়ার গাড়িতে, তাহলে ওই 200 টাকা 250 টাকা মাথা পিছু পড়ে। সেটা তো গুয়াহাটি থেকে চাইলে আসতে পারো শিলংয়ের উদ্দেশ্যে। কিন্তু আমরা একটু নতুন এক্সপিরিয়েন্স করার জন্য নিয়েছিলাম, যেটা আমার প্রথম ফ্লাইট জার্নি ছিল, তাই আমি গুয়াহাটি থেকে শিলং ফ্লাইটে এসেছিলাম। 850 টাকা, আই বাটন লিঙ্ক দেবো, দেখে নিতে পারো। আর ড্রাইভার দাদা বললো শিলং এয়ারপোর্ট থেকে যে পুলিশ বাজার যেখানে যাচ্ছি আমরা, শিলং মেন সিটি, ওইখানে প্রায় 1 ঘন্টা রাস্তা, 30 কিলোমিটার এখান থেকে লাগে। তো আমাদের বলছিল সিট বেল্ট বেঁধে আরামসে বসে থাকো। আমি কি আর আরাম করতে পারি? ঘুরতে এসেছি বস, সিট বেল্ট খুলে জানলা ফানলা খুলে এখন প্রাকৃতিক দৃশ্য এনজয় করছি, বেশ দারুণ লাগছে। আর মুখে হাসি দেখেছো, আলাদা এরকম, ঠিক আছে। তো যাই হোক, রাস্তার পথে আমাদের ড্রাইভার দাদা বললো আমাদের একটা ভিউ পয়েন্ট পড়বে, সেটার নাম হচ্ছে উমিয়াম লেক। সেটা কিন্তু দারুণ একটা অপূর্ব ডেস্টিনেশন, সেটা আমরা একটু পরে আপনাদের দেখাবো। তা খারাপ করা দৃশ্য ভাই, দেখো ব্রিজ থেকে নিচ দিকে তাকাচ্ছি না, শুধু অপূর্ব আর অপূর্ব অপূর্ব লাগছে। সত্যিকারই আমাদের ভারতবর্ষ এতটাই সুন্দর, এতটাই ইনক্রেডিবল যে ভারতবর্ষ যদি কেউ ঘোরে না বস, তার কিন্তু বাইরের দেশ ঘুরতেই লাগে না। সত্যি একজন ট্রাভেলারই বলেছিল কথাটা। আর এই দৃশ্য অপূর্ব লাগছে ভাই, মুগ্ধ হয়ে গেছি মেঘালয়ের দৃশ্য। মেঘালয়ের ভিডিওগুলো আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে, কারণ আপনাদের বাজেটের মধ্যে আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করছি। পুরো সিরিজটা দেখবেন আশা করছি। উপরের মেঘটা যতটা সৌন্দর্য লাগছে তার থেকেও ততটাই সৌন্দর্য হচ্ছে আমাদের শিলংয়ের ভিউ পয়েন্ট। এখন আমার মোটামুটি যাচ্ছিলাম রাস্তার পথেই, আর পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন, এতটা ফিট ইয়েতে রয়েছি আমরা। তো যেতে যেতেই দাদা বললো, নিজেই বললো যে এখানে ইয়ে রয়েছে, একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখবে? তো আমরা বললাম হ্যাঁ অবশ্যই দেখবো, কেন দেখবো না, টুরিস্ট তো দেখতেই পারি। এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়াতে কার না মন চায়, জাস্ট অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে আইল্যান্ডে মনে হচ্ছে, এদিকে নদীরা বইছে না, সেদিকে সুন্দর সৌন্দর্য আর কি। যেতে যেতে কিন্তু এরকম প্রচুর অনেক ভিউ পয়েন্ট পেয়ে যাবে, চাইলে তুমি সেখানে সেই ভিউ পয়েন্টগুলোকে দাঁড়াতে পারো। আমরা এখন আছি উমিয়াম লেক, যেটা দেখতে পেলেন মাত্র, উমিয়াম লেক আর উমিয়াম ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম। ওকে, তো শিলং এয়ারपोর্ট থেকে কিতনা কিলোমিটার হয়? কিতনাতে 15 কিলোমিটার। 15 কিলোমিটার মধ্যেই তোমরা এই উমিয়াম লেকে কিন্তু দাঁড়াতে পারো। এখানে যদি ট্যাক্সি নিয়ে আসো তাহলে 30 টাকা লাগছে, আপনার কিন্তু পে করতে হবে এটা। এখানে প্রচুর ট্যাক্সি কিন্তু দাঁড়িয়ে আছে, দেখুন ট্যাক্সি ভাইরা। ওকে, তো উমিয়াম লেকের এই ভিউ পয়েন্ট কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। এই দেখুন উমিয়াম লেকের কিছু ভিউ। তো ফাইনালি গাইস, উই আর হিয়ার শিলং। বর্তমানে এখন শিলং শহরে রয়েছি, মেঘালয়ের রাজধানী শিলংয়ে। দারুণ লাগছে এখানকার পরিবেশ। তো এখানে দেখি একটা অনুষ্ঠান চলছে, দেখি কি অনুষ্ঠান। আজ হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তো সেটাই আর কি একটা প্রোগ্রাম করছে মানুষকে অ্যাওয়ারনেসের জন্য। তো এই হচ্ছে শিলংয়ের কিছু ভিউ। আমাদের এখানে একটা হোটেল খুঁজতে হবে এখন, কম পয়সার মধ্যে দেখি কোথায় হোটেল পাওয়া যায়, তোমাদের দেখানোর চেষ্টা করব। ওকে, তো চলো। গুড ইভিনিং গাইস, এখন আমরা আছি শিলংয়ে প্রচুর খুঁজতে আজকে হাল খারাপ, কেন এখন হয়েছে ট্যুরিস্টের আগমন, তো চারিদিকে হোটেল হচ্ছে বুকিং। তো আমরা হোটেল অনেক কষ্টে একটা পেয়েছি। আপনারা জানেন হয়তো আমার ভিডিওতে হোটেল ফার্স্ট টাইম বানাচ্ছে, তো আমি হোটেলের ভিডিও বানাই না, বিকজ আপনাদের একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু বানানো। শিলংয়ের মধ্যে সব থেকে একটা ভালো মানে রুট পেয়ে গেছে, যেখানে কম পয়সার মধ্যে তোমরা থাকতে পারো যদি 3 জন আসো। होटल का नाम क्या है? होटल का नाम क्या है? होटल आशिक।
ओके तो আমরা চলে এসেছি হোটেল আশিক। তোমরা যদি জানতে না পারো এই থানা রোড না, इसका एड्रेस क्या है? থানা রোড। তোমার শিলং থেকে থানা রোডে এসে তুমি কিন্তু এইখানে আসতে পারো। যদি চিন্তা করো হোটেল গ্যালাক্সির উপরের সাইডে হোটেল আশিকে তোমাদের আসতে হবে। এখানে বেশ ভালো ভালো রুম রয়েছে, কিন্তু আমরা যেটাতে বুক করেছিলাম সেটা হচ্ছে 1250 টাকা। আমি একটা 1250 টাকা রুম দেখাচ্ছি, যেটা 3 জনে আমাদের 416 টাকা করে পড়েছে গাইস। হ্যাঁ ঠিকই শুনেছে, 416 টাকা। আর হয়তো এখানে পাবেন না। ওয়ান্ডারফুল রুম আমার মতে, এটাতে 3 জন আরামসে থাকা যায়। আমি রাকেশ পাপাই ছিলাম, ঠিক আছে। তো এই রুমটা দেখুন, এখানকার খাসি মানে ট্রাইবেলদের কিছু হাতের কাজ, অসাধারণ কাজ, ঠিক আছে। এইরকম আপনি ডিজাইন পেয়ে যাবেন। তার মধ্যে এরকম একটা মানে বাকেট জুতো পুতো রাখার জন্য বেশ দারুণ এরিয়া। ওকে তো এখানে রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা জায়গা রয়েছে, স্পেস রয়েছে। বাথরুমটা দেখুন এরকম বাথরুম হবে। হ্যাঁ তো আমার জন্য ইটস ভেরি গুড। এটা 1250 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি। হ্যাঁ আমরা যেটা রুমটায় আছি এটাও 1250 টাকা, বাট এটার একটু অবস্থা খারাপ, তাও একটু দেখে নিন। এটার কাজ অসামান্য সুন্দর, খাসি ফ্যামিলিদের হাতের তৈরির কাজ, ঠিক আছে। মাদুরের কাজ দেখতে পাচ্ছেন, বাঁশের কাজ অসাধারণ। বাথরুমটাও খুব সুন্দর। 1250 টাকার মধ্যে শিলংয়ের মধ্যে এরকম হয়তো আর কোথাও পাবেন না আপনি। বাইরে যেগুলো দেখলাম সেগুলো এরকম রেটের মধ্যে 1500 টাকা। হোটেল গ্যালাক্সি একটা ছোটো আমি দেখানোর চেষ্টাও করি এখন, সেটা হচ্ছে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে, পার পার্সন 500 টাকা করে। তো চলুন ওখানে একবার রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো। বাঁশের তৈরি দেখো, চারিদিকে সবুজ সবুজ, কি সুন্দর, মনটাই পুরো গার্ডেন হয়ে গেছে। সবুজ রঙ দেখতে দারুণ লাগে। এই দেখুন আমরা রয়েছি হোটেল আশিতে, আর এখানে একটা আছে হোটেল খুশি নিবাস, এটাও ভালো, খুব সুন্দর। তো আমি এখন গ্যালাক্সি হোটেলটা দেখাবো। চলুন চলে এসেছি এখন হোটেল গ্যালাক্সিতে। দারুণ রুম রয়েছে এখানে। 1200-1500 से और कितने हाई प्राइस में है? এটা হচ্ছে 1500 টাকার রুম, 1500 না 1500 ব্রাদার। তো এটা হচ্ছে 1500 টাকার রুম, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু 3 জন থাকতে পারবে। এখানে একটা সোফা রয়েছে সুন্দর, বাথরুমটা বেশ অ্যামেজিং। এই দেখুন এখানে একটা জানলা রয়েছে, ব্যালকনিটা ভালো না, বাট রুমটা খুব সুন্দর। 2000 ডিসকাউন্ট লাগে 1500, রাইট। তো 1500-এ আমার জন্য করে দিচ্ছে আপনাদেরকে 1500, 3%। এটা দারুণ রুম, শিলংয়ের মতো একটা দারুণ জায়গায় যারা মেঘালয় প্ল্যান করছেন। এটা খাসি ফ্যামিলিকায় না, দেখুন খাসি ফ্যামিলিরা কিন্তু এরকম বাড়িতেই থাকে, স্পেশালি ওদের হাতে তৈরি করা কাজ আপনারা দেখতে পাবেন এই 1500 টাকার এই রুমটা। দ্যাট ইজ ভেরি গুড। এখন আমরা আছি হোটেল গ্যালাক্সিতে, তোমাদের বললাম এই যে হোটেল গ্যালাক্সি। তো এইখানে রুম রয়েছে, একজন আসলে 800 টাকা, দুজন আসলে 1200 মানে 1200 টাকা, 3 জন আসলে 1500 টাকা। ডিলাক্স যদি নিতে হয় তাহলে 2000 টাকা, 2000 টাকার মধ্যে রয়েছে। তো এই হচ্ছে ফ্রন্ট, এখানে আপনারা রুম দেখতে পারেন। আশা করি শিলং মধ্যে এটা ভালো স্পেস একটা। আমাদের হোটেলের নিচে এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে, অন্নপূর্ণা, তারপরে ভোজনালয়। তো এইখানে মিল রয়েছে 120 টাকা, 80 টাকা ভাত, 70 টাকা নিরামিষ ভাত আছে। তো সেই 70 টাকা ভাত, নিরামিষ ভাতগুলো আমি আজকে সন্ধ্যাবেলা দেখাবো, কারণ আজকে আমরা রাতে ডিনার করবো যেখানে, ওইখানে আপনি কম পয়সার মধ্যে পেয়ে যাবেন। ওকে তো চলুন এখন আমরা থানা রোড থেকে বেরিয়ে শিলংয়ের মেন মার্কেটে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি শিলংয়ের মার্কেটে। দেখতে পাচ্ছ কাঁচা আকাশ লোকে ভর্তি, সবাই কিন্তু শপিং করছে। আর আমরা আজকে শপিং করার জন্য ভেরি এক্সাইটেড ম্যান। মানে সিমলা মানালির মতন কিন্তু এখানেও কিন্তু লোকে পুরো ভর্তি, মানে গ্যাংটকের মতন ভিড় দেখতে পাচ্ছি। যাই হোক, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এখন কিন্তু সিজন নয়, জুন মে মাসে, বাট মানুষ কিন্তু প্রচুর ভর্তি মেঘালয় দেখার জন্য মানুষ এসছে। তো সেটাই আমরা দেখার জন্য স্পেশালি এসেছি, আপনাদেরকে দেখানোর জন্য যেখানে কি পাওয়া যাচ্ছে, কি না পাওয়া যাচ্ছে। আপনারা যে ট্রাই করবেন মোমো, চাউমিন, মানে হেভি আর কি ব্যাপার। এখন মোটামুটি বন্ধ হওয়ার পথে, রাত 9টা-10টা বেজে গেছে, বাট তাও আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আপনাদের দেখানোর জন্য লোকাল সাইট সিনগুলো। সেখানে শিলংয়ের রাস্তায় এখন আমরা হাঁটছি, আর ভিড়ের এই কাটিয়ে সেল চলছে এখন মোটামুটি। তো বর্তমানে এখন আছে আমরা খান্দাই লেক স্ট্রিট, এটা হচ্ছে পুলিশ চৌকি বলে, পুলিশ বাজার। তো এইখানে মোটামুটি যা ভিড় রাশ দেখতে পাচ্ছি, চৌমাথা মোড়। আর এইখান থেকে আমাদের এখন যাব, কালকের জন্য কিছু প্যাকেজ বুক করেছি। তো সেই প্যাকেজটা জানার জন্য আমাকে এখানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড যেতে হবে, মেঘালয় ট্যুরিজমে। তো এখানকার মেঘালয় ট্যুরিজম বাস স্ট্যান্ড হচ্ছে অনলি 500 মিটার। তো 500 মিটারে গিয়ে যাবো। এবার তোমাদেরকে দেখাবো এখানকার কি প্যাকেজ তোমরা নিতে পারো। ওকে, বাংলা, বিহার, উড়িষ্যা এবং মেঘালয় চারিদিকে কিন্তু চপ আর পাপড় বিখ্যাত।
মেঘালয় এখন চপ চলছে। ওয়াও, লাইট দাও, লাইট। চলো যাও। তো এখানকার শিলংয়ে দেখো লোকাল মাছের মার্কেট এসেছি আমরা, কি সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। এই फिश का नाम क्या है सुन? রাহু। ও রাহু, এর নাম রাহু মাছ। রুই মাছ, মানে আমরা রুই বলি, রুইটাকে রাহু বলছে। এই বলা ও চিংড়ি, বাংলাই আছে। সুপার। এখানকার লোকাল মার্কেট দেখুন, এই সাইডটাকে দেখি। এখানকার ট্র্যাডিশন ড্রেস দেখুন, এখানকার ট্র্যাডিশন ড্রেস মহিলারা যেমন পরে আছে। এখানকার মহিলার মাছের মার্কেট দেখুন সুন্দর। আর মেয়েরা যে পোশাক পরে আছে এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশন খাসি পরিবারের। বাহ, দারুণ। বন্ধুরা এখন 10টা 21 বাজে, আমরা মোটামুটি এমটিসি বাস স্ট্যান্ডে গেছিলাম। অনেক মাশাক্কাত, অনেক খুঁজতে খুঁজতে পাহাড় এলাকা যেন হাঁটতে হাঁটতে দম ফেটে গেছে। তো যাই হোক, খোঁজার পরে দেখলাম বন্ধ, 7:30 কালকে সকালে যেতে হবে। ওখানে কি প্যাকেজ আছে, তোমরা কি প্যাকেজ নিতে পারো, এখানে সম্পূর্ণ ইনফরমেশন দেবো। বাট এখন খিদে পেয়েছে প্রচুর, রেস্টুরেন্ট পুরো বন্ধ, 10টার পরে সব বন্ধ হয়ে যায় এখানে। এখন আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি 9:30 আমরা 3 জনে এখানে চাউমিন খাচ্ছি। এখানকার পাহাড় এলাকা জানো, চাউমিন, ম্যাগি, মোমোস এগুলোই ফেমাস, এগুলো ছাড়া তোমরা কিছু পাবে না। ওকে, তো এটা খেয়ে নিই, এখন খেয়ে আমরা রুমে চলে যাবো। আজকের জন্য এটুকুই ব্লগটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চেষ্টা করেছি ইনফরমেশন দেওয়ার, কিছু রুম দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি থাকতে চান অবশ্যই থাকতে পারেন। পুলিশ বাজারের কাছে আরও 1200 আশ্রম আরও হোটেল রয়েছে, বাট যেগুলো চিপেস্ট মনে হলো সেই প্রাইসগুলো আপনাদেরকে শো করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে সকালবেলা।